ইনশাল্লাহ গরুর দাম মোটামুটি সাজিব আছে, হাসলিও কম আছে। গরু দেখতেছি ইনশাল্লাহ হাটের সুযোগ সুবিধা অনেক ভালো। গরু বেচে কিনা হয়েছে, গতকালকে মাশাল্লাহ 2টা হয়েছে। এখন আশাবাদী আমরা আজকে কালকের ভিতরে মোটামুটি আমরা গরু বিক্রি করব। গতবারের তুলনায় এবারকার গরুর দাম দর একটু বেশি, আমরা খামারি আমাদের খরচ অনেক বেশি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউসিয়া এলাকায় আল্লাহর দান গরুর হাটে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই হাটে দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের গরু নিয়ে এসেছেন খামারিরা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে এবার রূপগঞ্জে কোরবানি পশুর চাহিদা প্রায় 17,840টি। স্থানীয় খামারগুলোতে পর্যাপ্ত পশু প্রস্তুত থাকায় চাহিদা মিটিয়ে আশপাশের এলাকাতেও সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। হাটে হলস্টাইন ফ্রিজিয়ান জার্সি ও দেশীয় জাতের গরু ক্রেতাদের নজর কাড়ছে। বড় আকৃতির গরুর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আগ্রহ বেড়েছে আরো। ক্রেতাদের দাবি এবার হাসিলের হার তুলনামূলক কম এবং হাটে নিরাপদ পরিবেশ কেনা বেচা হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি আসছি বরপা থেকে। আল্লাহর আড়তে অনেক গরু আছে এবং গাড়িরও খুব সুবিধা, হাসলিও একদম সীমিত আছে, গরুর পর্যাপ্ত পরিমাণ গরু আছে। ইনশাল্লাহ গরুর দাম মোটামুটি সাজিব আছে, হাসলিও কম আছে। গরু দেখতেছি ইনশাল্লাহ হাটের সুযোগ সুবিধা অনেক ভালো, ভিতরে অনেক সুবিধা ভালো, হাঁটার জন্য ভালো। গরু অনেক গরু আছে। আমি এলাকারই একজন খামারি, আমার খামারের গরু আমি এখানে 32টা গরু নিয়ে আসছি, গতকালকে নিয়ে আসছি আর কি। গরু বেচে কিনা হয়েছে, গতকালকে মাশাল্লাহ 2টা হয়েছে। এখন আশাবাদী আমরা আজকে কালকের ভিতরে মোটামুটি আমরা গরু বিক্রি করব। কর্তৃপক্ষ মোটামুটি আমাদের ভালো সুযোগ সুবিধা দিয়েছে, ওরা তেরপাল করে দিয়েছে, তারপর দেখা গেছে ড্রেনেজের ব্যবস্থা ভালো, পানির ব্যবস্থা আছে, জেনারেটর, বিদ্যুৎ, সব কিছুর ব্যবস্থাই ভালো। গতবারের তুলনায় এবারকার গরুর দাম দর একটু বেশি, আমরা খামারি আমাদের খরচ অনেক বেশি, আমাদের প্রতিদিনের খরচ এবং শ্রমিকের খরচ, পাশাপাশি দেখা গেছে সব কিছুরই দাম বাড়ছে, সেই অনুযায়ী পাশাপাশি গরুর দাম একটু বেশি। গতবার তো আমাদের খরচ যেহেতু বেশি, আমাদের দামটাও একটু বেশি হাঁকানো হচ্ছে আর কি। আমি রূপসী কাইনা থেকে আসি, গরু কিনছি সাশ্রয়ের দামেই। তারপরে দেখা গেছে এনে অনেক কম দাম, গরু অনেক আছে। তো আশা করি বৃষ্টির পরে অনেক মানুষ হইব। কাউন্টারে সুযোগ সুবিধা দিছে, এই জায়গায় কোনো চাঁদাবাজি নাই, কোনো দুর্নীতি নাই, কোনো ইয়া নাই। এই জায়গায় আর হাটের মতোই পশুর হাট এই জায়গায় চলতেছে, এই জায়গায় কোনো দুর্নীতি নাই, শৃঙ্খলভাবেই চলতেছে হাটটা। আমার বাসা এখানে মুর্তিজাবাস, এখানে আসলে একটু কম পাওয়া যায়, এখানে সাপোর্টের সব দিক দিয়ে নিতে সুবিধা, বুঝছেন, সব দিকে একটু ভালোই। আর এখানে ছোটো গরুর দাম একটু কম পাইতেছি আমি। ছোটো গরুর দিকে একটু টার্গেট, ছোটো গরু একটু মানে আমার লেন্সের মধ্যে আছে, তারপর একটু যাচাই করতে পারছি। আমরা নিয়ে এসেছি 27টা, বেচা হয়েছে 10টা, বেচা হয়েছে। যে দামে বেচা কেনা হচ্ছে আমরা খুশি আছি অনেক, বেচা কেনা অনেক সুন্দর হচ্ছে। ঈদের 2 দিন বাকি আছে, আশা করা যায় 2 দিনের ভিতরে আমাদের কোনো গরু আর থাকবে না, গরু সব বিক্রি হয়ে যাবে। এই হাটের দায়িত্বে আছি আমি। এই হাটের ইজারাদার হইল আনোয়ার সাদাত সাহেম ভাই। আমাদের গরুর হাটের সুযোগ সুবিধা হইল বৃষ্টি হলে প্যাক কাদা হয় না। আমাদের হাটে অনেক বড় বড় গরু আছে, ছোট গরু আছে, মহিষ আছে। 1 লক্ষ টাকাতে ধরে 5 লক্ষ টাকা পর্যন্ত গরু আছে। আর একটা সুখবর হলো আমাদের হাটে হাসলি হলো নগণ্য, হাসলি একবারে কম। আমরা সরকারি যে রেট আছে এই রেটের তো কম রেটে আমরা হাসলি কাটতাছি। আর সুযোগ সুবিধা, শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, ভলান্টিয়ার সব আমরা রাখছি, দায়িত্বশীল লোকজন আছে, কোনো যায় ঝামেলা নাই। ক্রেতা বিক্রেতা দুজনের সুযোগ সুবিধা আছে। ক্রেতাদের গরু কিনা নিয়ে যাওয়ার জন্য গাড়ি আছে, গরু উঠানের জন্য জায়গা আছে, সব সুযোগ সুবিধা আমাদের হাট কর্তৃপক্ষ দিছি।